হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা সলভ করবো ক্লাস 9 এর জীবন বিজ্ঞান অর্থাৎ সাঁতরা প্রকাশনের যে নিউ আপডেটেড বইটা আছে অর্থাৎ ডাক্তার দুলাল চন্দ্র সাঁতরা বই। তো এই বইটার আজকে আমরা 1 নম্বর চ্যাপ্টারের 2 এর কোশ্চেন অর্থাৎ সি দাগের কোশ্চেন সলভ করে নেবো, অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন সলভ করে নেবো। কারণ এর আগে আমরা এ এবং বি অর্থাৎ 1 নম্বর কোশ্চেন সলভ করে নিয়েছি। তো যারা দেখোনি তারা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো, বা এই ভিডিও শেষে স্ক্রিনে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো দাদার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। তো দেখো 1 নম্বর চ্যাপ্টার অর্থাৎ জীবন ও তার বৈচিত্র্য। তো এই চ্যাপ্টারের আজকে আমরা সি দাগ অর্থাৎ 2 নম্বর কোশ্চেন সলভ করে নেবো। তোমরা চলে আসো তোমাদের বইয়ের 23 নম্বর পেজে। তো এখানে আমরা সি দাগ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2। তো এই কোশ্চেনগুলো সলভ করবো। তো সবার প্রথমে 1 নম্বর কোশ্চেন কি আছে, কর্ডাটা পর্বের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো এই কোশ্চেনের উত্তরটা আমরা 18 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো, এই হচ্ছে কর্ডাটা পর্ব। পর্ব হচ্ছে কর্ডাটা, এর বৈশিষ্ট্য হচ্ছে কি, 1 নম্বর প্রথমে পয়েন্ট করবে কর্ডাটার বৈশিষ্ট্য, তারপর লিখবে 1 নম্বর দিয়ে ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটোকর্ড থাকে। 2 নম্বর লিখবে পৃষ্ঠদেশে ফাঁপা নার্ভ কর্ড থাকে। ঠিক আছে, তো এই পর্যন্ত লিখে নিলে উত্তর কমপ্লিট। অর্থাৎ তুমি এইখান থেকে এটুকু লিখবে আর উপরে পয়েন্ট করবে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য। এবারে দেখো 2 দাগের কোশ্চেন কি আছে, তারা মাছ কোন পর্বভুক্ত এবং সাপ কোন শ্রেণীভুক্ত। তো তারা মাছ হচ্ছে একাইনো ডারমাটা পর্বভুক্ত, আর সাপ হচ্ছে সরীসৃপ শ্রেণীভুক্ত। ঠিক আছে, নেক্সট অর্থাৎ 3 দাগের কোশ্চেন কি বলছে, নালিকাতন্ত্র ও জল সংবহন তন্ত্র কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। নালিকাতন্ত্র হচ্ছে পরিফেরা এবং জল সংবহন তন্ত্র হচ্ছে কি একাইনো ডারমাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে পরিফেরা লিখবে আর দ্বিতীয়টা লিখবে একাইনো ডারমাটা। নেক্সট কোশ্চেন চলে আসবে 4 দাগের কোশ্চেন কি বলছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, কি দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 15 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো, এই হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর দিয়ে লিখবে দ্বিবীজপত্রী উদ্ভিদ সাধারণত বৃক্ষ জাতীয় এবং বেশিরভাগ বহুবর্ষজীবী, বিরুৎ ও গুল্মের সংখ্যা কম। 2 নম্বর দিয়ে লিখবে মূল স্থানিক প্রধান মূল। ঠিক আছে, তো এই 2টা পয়েন্ট লিখে নিলেই উত্তর কমপ্লিট। নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেন কি আছে, ব্যক্তবীজী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 14 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো, এই হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ। ঠিক আছে, তো আর এই হচ্ছে বৈশিষ্ট্য। তো তোমরা পয়েন্ট করবে, এক পাশে বৈশিষ্ট্য লিখবে আর এক পাশে লিখবে ব্যক্তবীজী উদ্ভিদ। ঠিক আছে, এবার বৈশিষ্ট্য হচ্ছে বাসস্থান ও প্রকৃতি, আর বৈশিষ্ট্যর ক্ষেত্রে লিখবে এরা স্থলজ, দীর্ঘ, কাষ্ঠল, বহুবর্ষজীবী, চিরহরিৎ বৃক্ষ। 2 নম্বর দিয়ে লিখবে, দেখো 2 নম্বর হচ্ছে বৈশিষ্ট্যের পাশে লিখবে হচ্ছে কি উদ্ভিদ দেহ, আর ব্যক্তবীজের ক্ষেত্রে লিখবে এদের প্রধান দেহ রেণুধর, মূল, কাণ্ড ও পাতায় সুস্পষ্টভাবে বিভক্ত। ঠিক আছে, তো যেভাবে বললাম সেইভাবে লিখে নেবে। তো সবার প্রথমে তোমাদের কি করতে হবে, পয়েন্ট করতে হবে, এক পাশে বৈশিষ্ট্য আর এক পাশে করবে হচ্ছে ব্যক্তবীজি, তারপরে যেভাবে বললাম এইভাবে লিখে নিলে উত্তর কমপ্লিট। নেক্সট দেখো 6 দাগের কোশ্চেন কি আছে, জীবের বিপাক বলতে কি বুঝো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 1 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো, এই হচ্ছে জীবের বিপাক। তো সবার প্রথমে পয়েন্ট করে নেবে জীবের বিপাক, তারপরে এইখান থেকে এইটুকু লিখে নেবে। ঠিক আছে, জীবের বিপাক পয়েন্ট করার পর তারপর আন্ডারে লেখাটা করে জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের সমষ্টিগত ফলকে বিপাক বলে। যে বিপাক গঠনমূলক অর্থাৎ যে ক্ষেত্রে জীবদেহে শুষ্ক ওজন বাড়ে তাকে উপচিতি বিপাক বলে। যেমন সালোক সংশ্লেষ ও পুষ্টি, যেমন বিপাক ধ্বংসাত্মক অর্থাৎ যেখানে জীবদেহের শুষ্ক ওজন কমে তাকে অপচিতি বিপাক বলে, যেমন শ্বসন ও রেচন। অপচিতি বিপাক অপেক্ষা উপচিতি বিপাক বেশি হলে জীবদেহে বৃদ্ধি হয়। উল্লেখ্য সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদনের সময় ক্লোরোফিলের সাহায্যে সৌরশক্তি শোষণ করে, যা সংশ্লেষিত খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ করে। শ্বসনকালে ওই শক্তি তাপ শক্তিতে মুক্ত হয়, ফলে জীবদেহের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে। তো এইটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। তো সবার প্রথমে পয়েন্ট করবে বিপাক, তারপরে এইখান থেকে এটুকু লিখে নেবে। এবারে দেখো 7 নম্বর কোশ্চেন কি আছে, ব্রায়োফাইটার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 14 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো, এই হচ্ছে ব্রায়োফাইটা আর এই হচ্ছে কি বৈশিষ্ট্য। তো এক পাশে লিখবে বৈশিষ্ট্য, তারপরে 1 নম্বর দিয়ে পয়েন্ট করবে কি বাসস্থান ও প্রকৃতি, আর
সেই পাশে লিখবে বায়োফাইটা, ঠিক আছে, বায়োফাইটা। সেক্ষেত্রে লিখবে বেশিরভাগ উদ্ভিদ সিক্ত স্থানে জন্মায়, তবে নিষেকের সময় জলের প্রয়োজন হয়, তাই এদের উভচর উদ্ভিদ বলে, ঠিক আছে। তার নিচে লিখবে এক পাশে লিখবে হচ্ছে কি উদ্ভিদ দেহ, ঠিক আছে। এবার 2 নম্বর দিয়ে লিখবে উদ্ভিদ দেহ, আর এই পাশে লিখবে কি ব্রায়োফাইটার ক্ষেত্রে এদের দেহে কাণ্ড সদৃশ অংশ কলিড, পত্র সদৃশ অংশ ফাইলিট থাকে, কিন্তু কোনো মূল থাকে না, তার পরিবর্তে রাইজয়েড থাকে। প্রধান দেহটি লিঙ্গধর প্রকৃতির, এদের ফল ও বীজ গঠিত হয় না, ঠিক আছে। তো এইটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। নেক্সট কোশ্চেন, অর্থাৎ 8 দাগের কোশ্চেন, যোগ কোন পর্ব ভুক্ত, এই পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। তো যোগ হচ্ছে অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত, ঠিক আছে। যোগ হচ্ছে অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত। আর এই পর্বের দুটি বৈশিষ্ট্য, যেহেতু এখানে জায়গা ধরছে না, তো এটা 17 পেজে দেখো। দেখো এই হচ্ছে যোগ, যোগ হচ্ছে অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত। আর এর দুটি বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর দিয়ে লিখবে কি অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য, এইভাবে পয়েন্ট করবে, এখানে পয়েন্ট করবে কি অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য। তার আন্ডারে লিখবে 1 নম্বর দিয়ে দেহ অসংখ্য আংটির মতো খণ্ড নিয়ে গঠিত। 2 নম্বর লিখবে রেচন অঙ্গ নেফ্রিডিয়া, ঠিক আছে। এই দুটো লিখে নিলে উত্তর কমপ্লিট। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেন কি বলছে, বৃদ্ধি কাকে বলে। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 1 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে বৃদ্ধি, সবার প্রথমে পয়েন্ট করবে বৃদ্ধি, ঠিক আছে। বৃদ্ধি পয়েন্ট করার পর তার আন্ডারে লিখবে খাদ্য গ্রহণ ও খাদ্যের আত্তীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়, ফলে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবদেহের আকার, আয়তন, শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। তো এই পর্যন্ত লিখে নিলে উত্তর কমপ্লিট, অর্থাৎ বৃদ্ধি পয়েন্ট করবে, তারপরে এখান থেকে এটুকু লিখে নেবে। এবারে দেখো 10 দাগের কোশ্চেন কি বলছে, মহাকাশ যানে এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখার কারণ কি। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 7 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এখানে পয়েন্ট করবে মহাকোষী শৈবাল এককোষী ক্লোরেল্লা রাখার কারণ হলো, পয়েন্ট করার পর তার আন্ডারে লিখবে জীব বিজ্ঞানের জ্ঞান থেকে মহাকাশচারীরা মহাকাশযানে এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখেন। এই শৈবাল সালোক সংশ্লেষে চালানোর সময় মহাকাশযান থেকে CO2 শোষণ করে এবং অক্সিজেন পরিত্যাগ করে, ফলে মহাকাশযান অক্সিজেন সরবরাহ বজায় থাকে, ঠিক আছে। এটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। তো প্রথমে পয়েন্ট করবে, তার নিচে এখান থেকে এটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 11 দাগের কোশ্চেন, শৈবালের দুটি বৈশিষ্ট্য লেখো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 14 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে শৈবাল, আর এই হচ্ছে বৈশিষ্ট্য। তো এক পাশে পয়েন্ট করবে বৈশিষ্ট্য, তারপরে 1 নম্বর দিয়ে লিখবে বাসস্থান ও প্রকৃতি, তারপরে এই পাশে লিখবে হচ্ছে শৈবাল। শৈবালের ক্ষেত্রে কি লিখবে সাধারণত জলজ প্রকৃতির। দ্বিতীয় পয়েন্ট করবে উদ্ভিদ দেহ, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উদ্ভিদ দেহ। আর বৈশিষ্ট্যের ক্ষেত্রে বা শৈবালের ক্ষেত্রে কি লিখবে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে লিখবে 2 নম্বর দিয়ে উদ্ভিদ দেহ, আর শৈবালের ক্ষেত্রে লিখবে এরা সমাঙ্গদেহী, অর্থাৎ দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়। প্রধান দেহটি হলো লিঙ্গধর প্রকৃতির, ঠিক আছে। তো এটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। এবারে নেক্সট কোশ্চেন দেখো 12 দাগের কোশ্চেন কি বলছে, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 15 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে একবীজপত্রী আর হচ্ছে দ্বিবীজপত্রী। এই একবীজপত্রী আর দ্বিবীজপত্রী পার্থক্য এখানে দেওয়া আছে। তো প্রথমে হেডিং করবে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের তুলনামূলক আলোচনা, বা এইভাবে পয়েন্ট করতে পারবে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। পয়েন্ট করার পর তার আন্ডারে এখানে যেভাবে লেখা আছে যে কোনো 2টা পয়েন্ট লিখে নেবে, অর্থাৎ 2টা লাইন লিখে নিলে উত্তর কমপ্লিট। অর্থাৎ এইখান থেকে শুরু করে এই 2 লাইন লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। প্রকৃতি আর মূল এই 2টা বিষয়ে লিখে নিলেই হয়ে গেল, ঠিক আছে। বা তোমরা যদি মনে করো যে 3টা পয়েন্ট দেবে, তাতে কোনো কিন্তু সমস্যা নেই, ঠিক আছে। এখন নেক্সট কোশ্চেন, অর্থাৎ 13 দাগের কোশ্চেন কি বলছে, করডাটা পর্বের অন্তর্গত উপপর্বগুলি কি কি, ঠিক আছে। এই কোশ্চেন উত্তরটা আমরা 16 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে করডাটা পর্ব। তো এর উপপর্ব যেগুলো আছে সেটা হচ্ছে 1 নম্বর ইউরো করডাটা, 2 নম্বর হচ্ছে সেফালো করডাটা, 3 নম্বর হচ্ছে ভার্টিব্রাটা, ঠিক আছে। এই 3টা হচ্ছে উপপর্ব, ঠিক আছে। তাহলে করডাটা পর্বের 3টা উপপর্ব কি কি, এই একটা, এই একটা, আর এই একটা, এই 3টা লিখে দিলে উত্তর কমপ্লিট। এবার দেখো 14 দাগের কোশ্চেন কি আছে, হাইড্রা এবং বেরো কোন পর্বের অন্তর্গত। তো এই কোশ্চেন উত্তরটা হচ্ছে হাইড্রা হচ্ছে নিডারিয়া, 9 রশ্মি ডয়াকার, বয়স্নরা রশ্মি অন্তঃস্থীয় আকার নিডারিয়া। আর বেরো হচ্ছে
টিনোফোরা, টয় রশ্মি, নয় ওকার, ভয় ওকার, বয়সন রয় আকার, টিনোফোরা। ঠিক আছে, তাহলে হাইড্রা হচ্ছে নিডারিয়া নিডারিয়া পর্বের অন্তর্গত, আর বেরো হচ্ছে টিনোফোরা পর্বের অন্তর্গত। ঠিক আছে, এবার চলে আসবে 15 দাগের কোশ্চেন। কি আছে? একাইনো ডার্মাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 18 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো, এই হচ্ছে একাইনো ডার্মাটা, আর এই পর্বের দুটি বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর দিয়ে লিখবে দেহ চুন নির্মিত কণ্টকময় ত্বক দিয়ে আবৃত। 2 নম্বর হচ্ছে দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত। 3 নম্বর হচ্ছে গমন অঙ্গ নালীপথ। ঠিক আছে, তো এটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর দাদার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের নেক্সট পার্ট দরকার যদি হয়, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।